আমরা কি করি? গোটা জীবন নামাজ পড়বে না, পেচ্ছাপ করে পানি নেবে না, সুদ ঘুষ সব খাবে, জাকাত দেবে না, টাকা থাকতে হজ করবে না, তারপর লোকের যা বাঁশ দেওয়া সব দেবে, 4-5টা এঁড়ে গরু তৈরি করে রেখে যাবে, তারপর মালটা মরে যাবে। যেদিন মরে যাবে সবাই মিলে পুঁতে দেবে। এই 4টে এঁড়ে গরু বসে বসে চিন্তা করবে, বাপটাকে তো সারা পাস করতে হবে। এমএলএকে ডাক, বলে না এমএলএর দ্বারাই হবে না, বলে তবে একটা এমপি ডাক। বলছে ভাই এমপি এমএলএ পারবে না। তবে কে পারবে? বলছে শোন, পারলে আমাদের ইমাম সাহেব পারে। 40 বছর ইমামতি করে যেটা পারে নাই, এখন মিলাদে সেটা করবে। আপনাদের কি মনে হয়? বিশ্বাস? যদি বলেন বিশ্বাস, কিন্তু চলে তো? ছি 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 ছি। এখন এই 40 বছরের পাক্কা আসামি আল্লাহ যাকে লিখে দিয়েছে জাহান্নামী, এরা তাদের নামে সবিনা খানি আর কোরআন খানি। যেটা বলো, গোটা পাড়ার লোক জুটে, তার বাপের যা গেল বাঁশ গেল, আবার এরাও জুত করে গরু জবাই করে খেয়ে ইনশাআল্লাহ বস্তা ভর্তি করে চলে গেল। আর যাবার সময় বলে গেল রব্বানা যালামনা, তুই শালা জ্বলবি, আমি জ্বলবো না। দোয়া করছি তো, হাসছিস কেন বাবু? আমিন বলবি তো নাকি? কি বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, আপনাদের কি মনে হয় পার হবে? মনে হচ্ছে না। পার হতে গেলে কি করতে হবে? নিজে কাঁদতে হবে। মরার আগে না পরে? আগে। আমরা কখন কাঁদি? ও বাবা, কি জলসা শুনবি রে! সন্ধ্যা থেকে সব গোঁজা মিল শুনে আসছিস, এখন আর মিল দিয়ে আমি করবো কি? আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরুহু লিযুনুবিহিম ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। পারা নম্বর 4, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নম্বর 132। 132 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার উপর থেকে 3-4 লাইনের পরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যাদের ভুল হয়ে গেছে, অন্যায় করে ফেলেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, সব আমল করার পরে হঠাৎ মনে পড়েছে রব্বানা, যাদের আপন ভেবে সব করেছি, এখন দেখি তারা আপন না। সবাই ভাবে নিজের নিজের, আমার জন্য কেউ ভাবে না। আল্লাহর বান্দা সুন্দর সাজিয়েছে আর বলেছে, আমি যা ভেবেছি আর যা বুঝেছি সবই দেখি ভুল। ওই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমার সারা জীবনটা এপারও হারিয়েছি, ওপারও হারিয়েছি, এপারও হারিয়েছি, অপারও হারিয়েছি। ওই রবের কাছে সবার চেয়ে হলাম ঘৃণার তাই, এ ভবের মাঝে কারো কাছে কোনো আদর নাই। যে বাঁদরদের জন্য সারা জীবনটা কয়লা করেছি, এখন তারা বলে তুমি বেশি ভগবান কি? যে জানোয়ারগুলোকে খাইয়ে মানুষ করতে গিয়ে মা বোনের কাছে অপ্রিয় হয়েছি, সেই জানোয়ারগুলো বাপকে বলে চুপ করো, বেশি বকো না। বলে না, বলে না, আপনারা নয়, সেই জানোয়ারগুলো, আপনারা নয়, আপনারা তো ফেরেশতা।
আপনাদের এত রাতে জেগে আছেন মানে কি ফেরেশতা? কথা বোঝেন নাই? সন্ধ্যে থেকে কার কী করেছেন আপনারা জানেন, আল্লাহ জানে। এরকম লাইট প্যান্ডেল পেলে তো আমাদের জীবনে আমরাও কত কী করতাম, সুযোগ পাই নাই। তখন তো এরকম ছিল না, ফাঁকা মাঠে একটা চট টাঙানো, দুটো মাইক দেওয়া, হ্যাঁচাক লাইট, হুকে ধরে গেল, অর্ধেক প্যান্ডেল পুড়ে গেল, পারে 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 ওজন ফুঁক দিচ্ছে বলো। এ তো এখন তো সব কল নেই, বেলা 4টে থেকে লাইট দিয়ে দিয়েছে। আর যত পাখি উড়ে চলে এসেছে, দেশের যত পাখি ছিল সব পাখি ঘুমিয়ে গেছে। এখন পাখিগুলো ঘুমিয়ে গেছে, পক্ষীগুলো এখানে চলে এসেছে। বলে যা, কাজ হয়ে গেছে, তোরা চলে যা। রাত 12টার পর্যন্ত কাজ মিটিয়ে নিয়েছি, এবার টালি করে সকালবেলা গা হাত দিয়ে বার চলে যাবে। এই জিনিস যে কী জিনিস, ফেরেশতা নেবে কী করে তাই চিন্তা করছি। এই জন্য বাবাজিরা শোনাল্লাহ এরা খুবই সুন্দর লিখেছে, বড় সুন্দর লিখেছে। হ্যাঁ, যে যাদের জন্য গোটা জীবনটা শেষ করেছে এখন তারাই ধমক মারে, বেশি বকো না, বোঝো না, শোনা। এখন বাপ বোঝে না, বাপ বোঝে, ও যা বোঝে ও বোঝে, কিরকম জানবার বোঝো না, আপনারা নয়, সে অন্য লোক। একই তো সারা পাশে কামিনা চক, বাণিজ্য থাকবে, এমনি চক হলে, শুধু চক হলে হতো, সারা একবার এমনিতেই সারা কামিনা চক। যাক, আল্লাহ ভালো করে। শোনো কি বলেন জি, তো কবি লিখছে কত সুন্দর, দেখুন। হ্যাঁ বাবাজি কত সুন্দর লিখেছে, শোনো ঠান্ডা মাথায়। আমার পুত্র বলো, বিবি বলো, আমার বিবি বলো, বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই নিজের নিজের ভাবে। আমার ভাবে না, নিজের ভাবে, যেটা বলো শুধু নিজের ভাবে। তো খোদা শোনাচ্ছে জাকারুল্লাহ, আম মনে পড়েছে আল্লাহ, সারা ওদের জন্য এত কিছু করলাম, তো আমার কথা ভাবেই না। ছেলে রাতের বেলা ঘুমিয়েছে, গায়ে কাপড় আছে কিনা তার জন্য আমি 20 বার দেখেছি। আমি যেখান থেকে ফিরেছি খবর নিয়েছি, বাচ্চাটা আমার খেলো কিনা। আমি যেখান থেকে যা এনেছি প্রথম বাচ্চার হাতে দিয়েছি, সেই শুয়োরের বাচ্চা তো আমার একবার খবরই দেয় না। আমি ভাতটা খেলাম কিনা, ও এসে গোয়ালে ঢুকে ইনশাল্লাহ খেয়ে নিলে একবার জিজ্ঞাসা করে, হ্যাঁ বুড়ো ভাতটা খেয়েছে, জিজ্ঞেস করেছে করেছে। এই জিজ্ঞেস না করার মতো জানোয়ার অনেক আছে, আপনারা না, সেটা আলাদা। কি বলে হাসে কেন ছেলে, হাসে কেন? গোটা জীবন বউকে জিজ্ঞাসা করে কিরে খেয়েছিস, কিন্তু মাকে কোনোদিন জিজ্ঞাসা করে না। এরকম ছাগলও 2-4টে দেশে আছে ইনশাল্লাহ। হ্যাঁ কতখানি হাসে রে, কথা শোনো, এটা ইউটিউবে যাচ্ছে। কাল সকালবেলা আমার সর্বনাশ, গাল দেবে, সালা জলটা পাও নাই, এসব জলটা করেছ কি, সেজন্য মেনে অত গাড়ি দেয় দিই, কিন্তু সত্যটা বলে দিই। কি বিবিকে গিয়ে জিজ্ঞাসা করে কি খেয়েছিস, কিন্তু জিন্দিগিতে মাকে জিজ্ঞাসা করে নাই যে মা তুমি খেয়েছো। যে মা সারাটা জীবন আঁচলের তলায় আড়াল করে রেখে তোকে খাইয়েছে, সারাটা জীবন যে খাবার যেখানে পেয়েছে আর মনের মতো হয়েছে ওটা খাবো বলে নিয়েছে, কিন্তু হতভাগীর মুখে দিয়ে হলাদ দিয়ে যায় নাই, ওটা আঁচলের আড়ালে এনে তোর আর আমার মুখে দিয়েছে। কিন্তু জিন্দিগিতে কোনোদিন খবর নেই নাই যে আমার মাটা খেয়েছে কিনা, আমার বৃদ্ধা মাটা শুয়ে আছে, গায়ের উপরে কাপড়টা আছে কিনা। জীবনে কোনোদিন একবারও টর্চ মেরে দেখে নাই যারা মরে গেলে মিলাদ দিয়ে শিয়ালের বাচ্চার মতো হুক্কা হুয়া করে, তার বাবা ফেরেশতা বলছে শালা ধনে দেবো ভাই, আয় খালি একবার আয়, চ্যাপ্টারের লাইনে আয়, তারপর তোর ব্যবস্থা আমি করছি। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এটা কোরআন শোনাচ্ছে, সব ঘাটে নৌকা ডুবিয়ে দিয়েছে, হঠাৎ মনে পড়েছে সারা এবার কী করে পেরোবো, গামছা তো শেষ। জাকারুল্লাহ, আল্লাহ পাক শোনাচ্ছে, আর লোক দেখে লাভ নাই। যদি মনে পড়ে আমি আল্লাহ এখনো ঘাটে দাঁড়িয়ে আছি, যদি তোর মনে পড়ে তো তুই নিজে আসবি, তুই নিজে আসবি। কি আসবে? ফাস্তাগফিরুহু লিযুনুবিহিম, তুই নিজের অপরাধটা আমার কাছে স্বীকার করবি, আমার কাছে বলবি রব্বানা